আমি কি বোকা নাকি গবেট? আন্টি ওয়ান আমার উপর রেগে যান, আমি এমন কাজ কেন করতে যাব বলো তো? আর তাছাড়া আমি যখন দৌড়ে ঢুকছিলাম ওনার ঘরে, তখন ওনার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল। কি? আমি তো দরজা ভেজিয়ে ঘুমোচ্ছিলাম। দরজা আটকানো কি করে দেখলেন? আর কেই বা আটকাবে? এমন কেউ যে আপনার ঘরে আগুনটা লাগাতে এসেছিল, আর সে চেয়েছিল যাতে আপনি ঘর থেকে না বেরোতে পারেন। আমার কিন্তু মনে হচ্ছে এই কাজটা তুমি করেছো। দীপুর এত বড় ক্ষতি তুমি করতে চেয়েছো। শুনুন আন্টি টু, এই অপু আর যাই করুক না কেন, দীপু বাবুর ক্ষতির কথা জীবনেও ভাবতে পারে না, দুঃস্বপ্নেও না। আমি ওনার এত বড় ক্ষতি করতেই পারি না। উনি তো আমার সব থেকে ভালো বন্ধু, আর আমার স্বামীও। তাহলে দীপুর এত বড় ক্ষতিটা কে করলো? যে এই কাজটা করেছে সে দীপু বাবুর ক্ষতি করতে চায়নি, সে আসলে আমাকে ফাঁসাতে চেয়েছিল। সে আমাকে আর দীপু বাবুকে মুখোমুখি দাঁড় করিয়ে কাল রাত্রির নিয়মটাকে ভণ্ডুল করে দিতে চেয়েছিল। কিন্তু এটাই বা কেন কেউ করতে চাইবে? ওই যে আমাকে আন্টি ওয়ানের চোখে খারাপ করে দিতে চেয়েছিল, আন্টি ওয়ানের চোখে সিমেন্ট করে দিতে চেয়েছিল। এই অপু, চোখে সিমেন্ট না, কথাটা চোখের বালি বলছে। চোখে হ্যাঁ মেজদা ভাই, কথাটা তুমি ঠিক বলেছ, তবে বালির থেকে সিমেন্ট কিন্তু আরো বেশি মজবুত, তাই সিমেন্ট করে দিতে চেয়েছিল। কিন্তু এমনটা কেন করবে সেটা তো আমি এখন বলতে পারছি না বর্ষা, তবে আমিও তককে তককে থাকবো, আর একদিন মানুষটাকে ঠিক ধরেই ছাড়বো। সে চায় না আমি আর দিদি ভাই এই বাড়িতে থাকি, তাই সে আবার আমাকে আর দিদি ভাইকে ফাঁসাতে চেষ্টা করবে। আর সেই দিনই আমি ওর মুখোশটা টেনে খুলে দেব। এটা আমি আপনাদের কথা দিলাম আন্টি ওয়ান। সবাই আমার দিকে কেন তাকিয়ে আছো? এই মেয়ে, তুমি কি আমায় মিন করছো নাকি? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কে? চুপ, একদম চুপ করে থাকবে, খালি ফালতু কথা। ব্যাস, অনেক হয়েছে, যাও সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। খুশি, যা গিয়ে দীপুদার ঘরটা পরিষ্কার করে দিয়ে যা। এক্ষুনি যাচ্ছি। মা, আজ রাতে আর দরকার নেই, কাল পরিষ্কার করে দিলেই হবে। আর আর অপুর শাস্তির কি হবে? আমারও একটা কথা আছে মাসিমণি। তোমরা এখনো অপুর শাস্তি নিয়ে কথা বলবে মাসিমণি? অপু যদি দোষী হয় তাহলে সেই দোষের সমানভাবে ভাগীদার আমিও, এই আমি বলে দিয়ে গেলাম। মা, তুমি বিচক্ষণ মানুষ, আমি জানি তুমি সঠিক বিচারই করবে। যাও সবাই, অনেক রাত হয়েছে, শুতে যাও। অনেক রাত হয়েছে, ঘরে যাও। আমি শুধু বুঝতে পারছি না অবলা এই কাজটা করলো কে? যে এই কাজটা করেছে না বাবা, সে খুব বোকা, সে ষড়যন্ত্র করতে জানেই না। ছোটবেলায় গোয়েন্দা গল্প মনে হয় কোনোদিন পড়েনি। আজ তো গবেট একটা, নিশ্চয়ই অঙ্কে গোল্লা পেত, তাই এমন একটা দুর্বল প্ল্যানিং করেছে। আমি হলে এমন একটা স্ট্রং প্ল্যানিং। জামা, তোর বুদ্ধি অনেক ধকল গেছে, এবার শুতে যা। তুই আজ যা করলি মা, তা আমরা জীবনে কোনোদিন ভুলবো না।
দীপুর ঘরে যে আগুন লাগিয়েছে সে হয়তো দীপুর ক্ষতি করতে চায়নি, তোকে ফাঁসানোই হয়তো তার লক্ষ্য ছিল, কিন্তু তার দীপুর যে কত বড় সর্বনাশ হয়ে যেতে পারতো ভেবে আমি শিউরে উঠছি। তুই আজ দীপুর প্রাণটা বাঁচালি মা, তুই একবার সঠিক পদক্ষেপ নিয়েছিস। যে যাই বলুক, একেবারে সঠিক পদক্ষেপ নিয়েছিস, সঠিক। যা মা যা, শুতে যা। আন্টি ওয়ান আসছি। গুড নাইট আন্টি টু। ওগুলা ভাগ্যিস মেয়েটা ছিল, সেটা না নিশ্চয়ই তুমিও বুঝতে পারছো। আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি, সর্ষের মধ্যে ভূত অবলা, একেবারে সর্ষের মধ্যে ভূত। অপুকে ছোট করার জন্য দীপুর ঘরে আগুন লাগিয়ে দীপুর এত বড় সর্বনাশ কে করতে চেয়েছিল আমাদের খুঁজতে হবে। অপুমার প্রতি এত ঘৃণা, এত রাগ কার? সে হিংসের বীজকে আমাদের উৎপাটিত করতে হবে, নালে গোটা সংসারটা একদিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। অপরাধীকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে অবলা, এটা মাথায় রেখো, শাস্তি দিতে হবে। দিদি রে, তুই আবার এসব নিয়ে ভাবতে বসলি নাকি রে দিদি? দিদি আমি বলছি শোন, সব সব কিন্তু ওই অপুর চালাকি। তুই আমার কথা শোন। অনেক রাত হয়েছে, শুতে যা জুথি। ওরে দিদি, তুই আমার তোকে শুতে যেতে বলেছি, যা। সুবর্ণা, আমার কথা শোনো। আয় বলছি, দাঁড়া কেন? আমি আর পালাবো না দিদিভাই ঘর থেকে, আর আমি বেরিয়েও যাব না। আহারে, তুই বললি আর দেখ আমি বিশ্বাসও করে গেলাম। শোন অপু, আমি না তোকে এতটুকুও বিশ্বাস করি না, এতটুকুও না। হাতটা ছেড়ে দিলাম মানে ভাবিস না যে আমি তোর কথায় গলে গেলাম। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, আজকে রাতটা আমি তোর সাথে এই ঘরেই ঘুমাবো। ও বড়দি ভাই বলছি, তোমার সেজো দেওয়ারকে একটু বলো না গো, আজ রাতটা আমি অপুর সাথে এই ঘরেই থাকবো। বলবার কি আছে? তুমি ওই ঘরে ঘুমাবে না শুনলে সেজদা ভাই এমনিতেই খুশি হবে। খুশি মানে? এটা তুমি কি বললে? খুশি? ও কিছু না, কিছু না, কিছু না। তাহলে তুই আজকে জামাইবাবুর ঘরেই থাক দিদি ভাই। উনি শুধু শুধু আবার এটা নিয়ে পরে রাগ করবেন। আর তাছাড়া এমনিতেও আমার অনেক গবেষণা আছে। মানে? আমাকে অনেক তদন্ত করতে হবে এই বিষয়টা নিয়ে, ভাবতে হবে। আমাকে একটু একা একা ভাবতে দে না দিদি ভাই। বলছি কি, কিসের গবেষণা গো? আমাকে একটু বলো না গো। হ্যাঁ, এই যে আমার ঘরের বাইরের তালাটা ভাঙলো কি করে? দীপু বাবুর ঘরে কেরোসিন তেল ঢেলে আগুনটা জ্বালালো কে? আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে আমি না হয় ধরেই নিলাম যে আগুন লেগে যাওয়াটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু তালাটা ভেঙে যাওয়া সেটা তো কোনো দুর্ঘটনা ছিল না। আর আমি তো ওই আরব বড়জনীর পেতনি বউগুলো নই, যার হাতটা ইয়া লম্বা হয়ে গিয়ে জানলা দিয়ে বেরিয়ে গিয়ে তালাটা ভেঙে দেবে। তাহলে তালাটা কে ভাঙলো? কে ভাঙলো গো তালাটা? এমন কেউ ভেঙেছে যে চেয়েছিল আমি ঘর থেকে বেরিয়ে যাই, দীপু বাবুর মুখে আগুন আগুন শুনে ওনার কাছে ছুটে যাই। যে চেয়েছিল আজ আমাদের মুখোমুখি দেখাটা হয়ে যাক। বলছি কি, এমনটা কে চাইবে বলো তো? মানে তোমার মাথায় কি কারণ নাম আছে? আমার মাথায় তো কারণ নাম আসছে না। ও সুপর্ণা, তোমার মাথায় কি কারণ নাম আছে? না বড়দি ভাই, আমার কারণ না মাথায় আসছে না। আমি না আর পারছি না, এসব নিয়ে ভাবতে পারছি না, আমি আর ভাবতেও চাই না। আমি ভাবতে হবে দিদি ভাই, আমার শত্রুকে তো আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা খুশি, বলছি যে
তোমার কি কারো নাম মাথায় আসছে? মানে এই বিষয়টা নিয়ে কি তোমার কোনো মতামত রয়েছে? আছে আছে, শত্রু তো আছেই। ওই যে মেজ বৌদি আর মাসিমণি, ওরা তো প্রথম থেকেই তোমাকে পছন্দ করে না। আমার তো সন্দেহ ওরাই এই কাজটা করেছে। খুশি, খুশি চুপ, একদম চুপ, সরো সরো। ওরে বাবা রে। কি বলছো কি? হ্যাঁ, এসব কথা কি বলছো তুমি? ওরা যদি জানতে পারে যে তুমি এসব কথা বলছো, এ বাড়িতে তোমার আর কাজ থাকবে না। শুধু তোমার না, সাথে সাথে আমাদেরও গর্দান থাকবে না। আর কখনো যেন শুনি না তুমি এসব কথা বলছো, বুঝে গেছো? আচ্ছা বর্দি ভাই, বাইরে থেকে কেউ এসে আগুনটা লাগিয়ে দিয়ে যায়নি তো? আরে দূর বাবা, বাইরের কেউ এই কাজটা করেনি দিদি ভাই। আমার গোয়েন্দা বুদ্ধি বলছে এই কাজটা বাড়ির কেউ করেছে। এমন কেউ করেছে যে আমাকে নিজের শত্রু বলে মনে করে। আর আমার তো বাইরে কোনো শত্রু নেই যে এই কাজটা করবে। হ্যাঁ, একজন আছে, সে হলো বিশু। কিন্তু বিশুকে তো এখন পুলিশ খুঁজছে। আর আমার রিপোর্ট একদম পরিষ্কার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে আমার আর দীপুবাবুর বিয়েটা ভাঙতে চাইবে। তাই আমি শিওর বাড়ির কেউই এই কাজটা করেছে, যে চায় না আমার আর দীপুবাবুর বিয়েটা টিকুক। কিন্তু অপু তাকে ঠিক খুঁজে বের করবে। কিন্তু খুঁজে বের করবে কি করে? না মানে এমন ভুল তো সে আর নাও করতে পারে, তাই না? ভুল তো সে করবেই বড় বৌদি। ওই যে কথায় বলে না, স্বভাব যায় না মূলে। ঘুঘু, তুমি ফাঁদ দেখোনি, অপু তোমাকে ঠিক ফাঁদে ফেলবেই ফেলবে। বড় বৌদি, সেজ বৌদি, আমি একটু কথা বলতে চাই। ওই দেখো, দীপু এসছে। এমা দীপু বাবু, আপনি আবার এখানে কেন এলেন শুধু শুধু? যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। ঘুম কম হলে কাল আবার বউ ভাতের অনুষ্ঠানে আপনার চোখের তলায় কালি পড়ে যাবে, তখন তো আবার দেখতে খারাপ লাগবে। আপনি তো আবার আপনার মায়ের রাজপুত্তর। আপনাকে এত বকবক করতে কে বলেছে বলতে পারেন? কে আবার বলবে? অপুকে কখনো কিচ্ছু বলে দিতে হয় না, অপু সব জানে। কাল আবার ভাত কাপড়ের অনুষ্ঠান, কত নিয়ম, কত কাজ করতে হবে আপনাকে। আমার না ভাত কাপড়ের কথা শুনে কেমন জানি আবার খিদে খিদে পেয়ে গেল। উফ, বাপ রে বাপ, এই একটা মেয়ে হয়েছে, সারাক্ষণ শুধু খাই আর খাই। সত্যি খিদে পেলে না আমার পেটের ভেতরটা কেমন জ্বালা জ্বালা করে। পেটের ভেতরটা জ্বালা জ্বালা করছে, তাই না? আর আগুন নেভাতে গিয়ে যে হাতটা পোড়ালেন, সেই জায়গাটা জ্বালা জ্বালা করছে না? বড় বৌদি, সেজ বৌদি, তোমরা প্লিজ একটু ওর হাতটা দেখে দেবে। মানে হাতে যদি ফোসকা টোসকা পড়ে যায়, একটু ওষুধ লাগিয়ে দিতে পারবে ওর হাতটাতে? আরে দূর বাবা, আমি একদম ঠিক আছি। আপনি শুধু শুধু এই কারণে এখানে চলে এলেন? আমি ঠিক আছি, ফার্স্ট ক্লাস আছি। ব্যাঙের মাথা আছেন আপনি, আপনি চুপ করে থাকুন। বড় বৌদি, সেজ বৌদি, কেউ একটু বাইরে এসো না, আমি ওষুধটা এনেছি, একটু ওর হাতে লাগিয়ে দেবে প্লিজ। এসো না একটু বাইরে। হ্যাঁ গো, আসছি। না না না, বড় বৌদি, হ্যাঁ বল। এই যে এই মলমটা তুমি রাখো, এটা একটু অপুর হাতে যে জায়গাটায় লেগেছে একটু দিয়ে দিও না, মানে খুব কষ্ট পাচ্ছে ও। বলছি কি, কষ্ট তো আমার হচ্ছে গো তোমার জন্য। একে তো নতুন বউ, তার উপরে তার হাতে লেগেছে। ইস, তোমায় দেখো, তুমি চেয়েও তার কাছে যেতে পারছো না এই মলমটা লাগাতে। আহারে, হায় রে পোড়া কপাল, ছেলের অবস্থা দেখো। পোড়া কপালের কি আছে? আচ্ছা, একটা বুদ্ধি বার করলে কেমন হয়? তা কি বুদ্ধি গো? আরে বাবা, যেখানে ছোটদা বাবু অপু দিদিমণির হাতে মলম লাগিয়ে দেবে। বড় বৌদি, এই খুশিটা কিন্তু খুব পেকেছে, হ্যাঁ আমি বলে দিলাম। ঠিক ঠিক। তুমি কি বলছো কি খুশি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আজ না কাল রাত্রি শেষে মলম লাগাতে গিয়ে না আমাদের দেখা দেখি হয়ে যায়। ধুর বাবা, দেখা দেখে কেন হবে? দুজনের মাঝখান দিয়ে একটা কাপড় পর্দার মতো করে ধরবো।
পর্দার এক পাশে অপু দিদিমণি আর এক পাশে ছোটদাবাবু। পর্দার ওই পাশ থেকে ছোটদাবাবু অপু দিদিমণির হাতে মলম লাগিয়ে দেবে। উফ খুশি, কি যাতা বলছো বলো তো? এসবের কোনো দরকার নেই, আমার এমনিতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়তে। বলছি ছোট্টা করবো, তুমি আর এখানে এইভাবে দাঁড়িয়ে থেকো না গো, তুমি এখন ঘরে যাও। মা বা মাসিমণি কেউ যদি দেখে ফেলেন না, আবার একটা অনর্থ বাঁধবে। ধুর বাবা, ভাবলাম সিনেমার মতো সুন্দর একটা প্রেম প্রেম সিন হবে, হলো না। এই খুশি, তুই কিন্তু খুব পেকেছিস বলে দিলাম। হ্যাঁ, বলছি কি, খুশি তো ঠিকই বলেছে গো। কি বুদ্ধি খুশি তোমার। কি বলছো তোমরা? এইসব করার চেষ্টা একদম করো না তোমরা, দোহাই তোমাদের। কেমন স্পর্শ দীপু বাবু, আপনার স্পর্শে যে আমার সমস্ত জ্বালা পোড়া সব জুড়িয়ে গেল। আর আমার যে মন প্রাণ জুড়িয়ে গেল অপু। আমি এতক্ষণ এসব কল্পনা করছিলাম। এই খুশি, তুমি এক কাজ করো, ছোট ঠাকুরপোর ঘরে গিয়ে যে পোড়া জিনিসপত্রগুলো আছে ওগুলো একটু পরিষ্কার করে দাও। এই না না খুশি, ওই ঘরটা এখন একদম পরিষ্কার করবে না। ওখানে কিন্তু এখনো কেরোসিন তেলের গন্ধ আছে। ওই ঘরটা আমি কাল সকালে গিয়ে তদন্ত করে আসব। যে জায়গায় ক্রাইম ঘটে না, সেই জায়গাটা চিরিং তল্লাশি করতে হয়, সরজমিনে তদন্ত করে দেখতে হয়, আতশ কাজ দিয়ে। আপনি একটু থামবেন প্লিজ, একটু চুপ করুন। এলেন আমার গোয়েন্দা রানী রে। আপনি হাতে মলম লাগান, লাগিয়ে শুয়ে পড়ুন, আমিও শুতে যাচ্ছি। যত সব। বলছি দীপু, চলে যাচ্ছ গো? হ্যাঁ বড় বৌদি প্লিজ, তুমি আবার শুরু করো না। দেখি দেখি, সরো দেখি, সরো। এই নাও বাবা, তোমার জিনিস তুমি রাখো। এই যে অপু, ছোট ঠাকুরপো কি বলে গেল শুনলি তো? বললো যে তোকে শুয়ে পড়তে। অনেক রাত হয়ে গেছে অপু, চল এবার ঘুমিয়ে পড়বি। এত আয়। স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয়। বললেই সব আদেশ মানতে হবে নাকি গো? 100 বার মানতে হবে। স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে মানতে হবে। এবার চলো, অনেক হয়েছে, এবার ঘুমাবে, চলো এসো। ওসব না, তুমি বরং এই মলমটা ওর হাতে লাগিয়ে দাও আর লাগিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আমি যাই, অনেক কাজ আছে। এই যে এসো। আরে অপু, তোর হাতটা দেখি। এ বাবা, এটা কি হয়েছে অপু? কিচ্ছু হয়নি দিদি ভাই। কিচ্ছু হয়নি বললেই হলো? আরে কি অবস্থা হয়েছে, খুব জ্বালা করছে না? না রে, দাঁড়া দাঁড়া, মলমটা আমি লাগিয়ে দিই, দাঁড়া তো দেখি। ইস, কিভাবে। দিদি ভাই, তোর মুখের হাসিটা কতদিন দেখি না জানিস তো? কি মিষ্টি ছিল তোর হাসিটা, কোথায় যেন হারিয়ে গেছে। আরে দূর বোকামে, আমি কি পাগল নাকি যে একা একা বসে বসে নিজের মনে হেসে যাব? তোকে এখন দেখে কি মনে হয় জানিস তো দিদি ভাই? তোর জীবন থেকে সব হাসার কারণ যেন চলে গেছে। আচ্ছা দিদি ভাই, তখন খুশি কি বলে গেল রে? তুই ওই ঘরে না গেলে জামাইবাবু নাকি খুব খুশি হবে। কি রে অপু তুই? খুশি তখন কি বলে গেল? তুই এখনো সেটা নিয়ে পড়ে আছিস। বাদ দে না অপু। কেন বাদ দেব বলতো দিদি ভাই? জানতে তো আমাকে হবে, নিশ্চয়ই কোনো অশান্তি রয়েছে। ও বাবা, কোনো অশান্তি নেই অপু। আসল তোকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। ভাবতে হবে। আমি জানি জামাইবাবু তোর সাথে খারাপ ব্যবহার করে। আমি শুধু এইটুকু জানতে চাই যে তার কারণটা কি আমি, নাকি প্রথম থেকেই খারাপ ব্যবহার করে।
আরে বাবা, কেন বিশ্বাস করছিস না? কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে না। এই তো দেখ, আমি হাসছি, দেখ। বলছি, তোর জামাই বাবুই তো বললো রে, তুমি যাও সুপর্ণা, গিয়ে আজ রাতটা তোমার বোনের সাথে ওই ঘরেই থাকো। আর তাই তো আমি এলাম। সত্যি বলছিস দিদি ভাই? সত্যি রে বাবা, সত্যি। হয়েছে, এবার অনেক হয়েছে। তুই চল তো, এবার লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে ঘুমাবি। চল, আয় আয় বলছি, বস বস, পাটা তোর, আয় এখানে শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো, দেখবি এক্ষুনি ঘুমিয়ে পড়বি। আয়, শুয়ে পড়। মাসিমণি, আমার কি ইচ্ছে করছে জানো তো? ইচ্ছে করছে খাবারগুলোর মধ্যে বেশি করে নুন মিশিয়ে দিই। মাথা গরম করো না মেজো বৌমা, যা করার খুব ঠান্ডা মাথায় করতে হবে, বুঝেছো? ওই অপু হচ্ছে ছিনে জোক। নুন দিতে হলে জোকের খাবারে দিলে হবে না, জোকের মুখে নুন দিতে হবে, বুঝেছো? বড় বৌমা, ও বড় বৌমা, কি গো সব হলো? নতুন বউ কই, তাকে নিয়ে আসতে বলো। এই তো হলো তোর নতুন বউয়ের ছিরি, তার কি সাজগোজ করতেই দিন কাবার হয়ে যাবে নাকি? সত্যি মনে হচ্ছে যেন জন্মের সাজ সাজছে। এক জন্মের সাজ নয় গো, আমার তো শাড়ি পরতেই 7 জন্ম লেগে যাচ্ছে।